এমনি মনির হোসেন আপনি লিখেছেন, অফিস থেকে দেয়া কর্পোরেট সিম দিয়ে কি ব্যক্তিগত কথা বলা যাবে? অফিস যদি কর্পোরেট সিম দিয়ে থাকে অফিসের কাজের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যক্তিগত কাজে তো সেটা ব্যবহার করতে পারবেন না। ইকবাল রাজা আপনি লিখেছেন, রমজান মাসে পিল খেয়ে রোজা পুরা করা যাবে কিনা? পিল খেয়ে রোজা রাখলে যদি আপনার মাসিক বন্ধ করে রাখলে যদি আপনার কোনো শারীরিক কোনো ক্ষতি না হয়, কোনো বড় কোনো সাইড এফেক্ট না পড়ে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। তবে সাধারণ অবস্থাতে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়াটাই উত্তম বলবো আমরা। কোনো কারণে যদি মনে হয় যে এই রোজাগুলো আমি পরে আবার রাখতে পারি কি না পারি, বা আমি এই সময়ের ইবাদতবন্দিগিটা মিস করব, এই কারণে আমি চাচ্ছি না মিস করতে, তাহলে আপনি পিল খেয়ে রোজা রাখতে পারেন, যদি এর কারণে আপনার শারীরিক কোনো সাইড এফেক্ট না হয়। মাইনুল ইসলাম আপনি লিখেছেন, লটারির মাধ্যমে বিদেশ যাওয়া কি জায়েজ হবে? লটারির মাধ্যমে বলতে আপনি অনেক লোকের মধ্যে লটারি করে আপনার নামও আসতে পারে। এরকম লটারি করলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে, কিন্তু আপনি একটা নির্দিষ্ট টাকা দিয়ে লটারির কাগজ কিনলেন, তারপরে তার মাধ্যমে আপনি বিদেশের যাওয়ার বিভিন্ন ভিসা টিসা বা বিভিন্ন আপনার ফ্যাসিলিটিস পেলেন ওই 10 টাকা 20 টাকা 50 টাকার লটারির বিনিময়, তাহলে সেটা জায়েজ হবে না, কারণ সেক্ষেত্রে সেটি জুয়ায় পর্যবসিত হতে পারে। এমরুল ইসলাম সাবির আপনি লিখেছেন, আমরা সহ বাসায় থাকি, আমার শাশুড়ি আর ননদ দেশের বাড়িতে থাকে, কিন্তু যখন আমার শাশুড়ি বাসায় আসে আর যতদিন বাসায় থাকে আমার স্বামী ততদিন শাশুড়ির কাছে ঘুমায়, এদিকে ইসলাম কি বলে? আপনার প্রথমে বোধহয় টাইপিং মিস্টেক আছে, যাই হোক, আপনি যে প্রশ্ন করেছেন মূলত সে প্রশ্ন উত্তর হলো যে আপনার শাশুড়ি যখন আপনার বাসায় আসে তখন শাশুড়ির সাথে আপনার স্বামী যদি ঘুমান একই বিছানা, তো সেটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে নির্দেশিত কোনো কাজ নয়। ইসলাম এভাবে এই লাইফস্টাইল নির্দেশ আমাদেরকে করে না, বরং সন্তানের বয়স 10 হওয়ার পরেই তাকে পৃথক বিছানায় শোয়ার জন্য ইসলাম নির্দেশ করে। বিধায় একজন প্রাপ্তবয়স্ক ছেলে তার মায়ের সাথে একই বিছানায় ঘুমোতে যাবেন না। যদি একই বিছানায় কোনো কারণে ঘুমোতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার একই কম্বলে একই কাঁথার নিচে অবশ্যই ঘুমানো জায়েজ হবে না, এবং মাঝখানে বালিশ বা অন্য কোনো কিছু দিয়ে যদি এরকম নিরুপায় হয়, অনেক সময় দেখা যায় অনেক মেহমান থাকার কারণে বা নানা কারণে এমন পরিস্থিতি তৈরি হয় যে এটি ছাড়া কোনো উপায় থাকে না, তাহলে সেক্ষেত্রে এটা ভিন্ন বিষয়, বাট শরীরের দৃষ্টিকোণ থেকে এটা নির্দেশিত বা ভালো কোনো কাজ নয় সাধারণ অবস্থাতেই। এরপর সঞ্জানা জাহান আপনি লিখেছেন, আমি একটি স্কুলে জব করি, আমার স্কুলের অজু করার জায়গাটা অনেক খোলামেলা, আর স্কুলটা রাস্তার পাশে হওয়ায় ওই জায়গাটায় অজু করলে আমার পর্দা রক্ষা হয় না। এই অবস্থা আমার করণীয় কি? আমি কি তায়াম্মুম করতে পারবো? না, তায়াম্মুম আপনি করতে পারবেন না। প্রয়োজন আপনি ওই অবস্থায় অজু করবেন, কিন্তু সর্বোচ্চ আপনার পর্দা মেনটেন করে আপনি অজু করার চেষ্টা করবেন, যাতে করে অজুতে কোনো প্রকার অজু করাতে কোনো প্রকার যাতে সমস্যা না হয়, বা আপনার পর্দাতে কোনো অসুবিধা না হয় এবং অজুও হয়ে যায়। ধরুন আপনি মাথায় কাপড় চোপড় দিয়ে আপনি উজু করলেন, নিচু করে উজু করলেন, একটু অ্যাঙ্গেল হয়ে বসলেন যাতে পুরুষদের মুখ দেখা না যায়, বা পানি নিয়ে কোনো পাত্রতে করে বাদনা ইত্যাদি নিয়ে দূরে কোথাও উজু করলেন, যে কোনোভাবে আপনাকে উজুই করতে হবে। এক্ষেত্রে তায়াম্মুম করলে হবে না।